আমরা বাছাইকৃত সমগ্র মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আমরা বাছাইকৃত। কি আবার তো কেউ তর্ক বিতর্কের দিকে আমারে নেওয়া যায় কিনা জানি না। এখন না এক তর্ক বিতর্ক খুব চলতেছে মিডিয়ার ভিতরে। ওই তর্ক বিতর্কের দিকে আমি যেতে চাইতেছি না। আমি বুঝাইতে চাইতেছি আমরা সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাইকৃত উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। তারপরে আমাদের মাথায় মুকুট পড়াইছেন, কুনতুম খায়রা উম্মাহ। এটা হলো মুকুট, তাজ। তাজ পড়াইছেন আল্লাহ, পড়ায় আমাদেরকে রেখা দিয়েছেন। বলছে নির্বাচিত সবার আগে মুকুট পড়াইলাম সবার আগে, কিন্তু পাঠাবো সবার পরে। পাঠাবো সবার পরে আমাদেরকে রেখা দিয়েছেন। আর সমস্ত নবী রসুলদের মুখে আমাদের আলোচনা ভরা দিয়েছেন। মনে হয় বোঝেন নাই? সব নবী রসুলদের মুখে আমাদের আলোচনা কি করছেন? ভরা দিয়েছেন। এরকম কোন নবী আসে নাই, রসুল আসে নাই যিনি আমাদের আলোচনায় পঞ্চমুখ না ছিলেন। কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমাদের আলোচনায় তাওরাত ভরা ছিল, ইনজিল ভরা ছিল, জবুর ভরা ছিল, সহিফা ভরা ছিল। প্রত্যেক রসুলের মুখে মুখে ছিল, প্রত্যেক উম্মতের মুখে মুখে ছিল। কিন্তু আমাদেরকে কেউ দেখে নাই, কিন্তু আমাদেরকে চিনত সবাই। বিদায় আল্লাহ যদি পছন্দ না করতেন আপনি উম্মতে মুহাম্মদী হতে পারতেন না। বিদায় আসল কথায় আসি, আপনি বোঝেন আর না বোঝেন, অনুভব করেন আর না করেন, শিখেন আর না শিখেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বাংলায় বুঝা গেছি জানি কেমন একটা প্রবাদ বাক্য আছে। প্রবাদ বাক্য আছে, একটা ছন্দ আছে বাংলায়। ফাঁসায়া নিজেই ফাঁসায়া এখন কি করতেছে? টান রশি ধরা টানতেছে, ঠিক না? কি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। বিদায় শেষ কথায় চলে আসছি, ভালো মতে এটা বোঝেন। যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আর উম্মতে মুহাম্মদী বানাইলেন, দুই জিনিস ছাড়া যতই উন্নত হোক না কেন, যতই উন্নত হোক না কেন, যতই উন্নত হন আপনি, না এই ছোট জীবনটা চলবে না ওইখানে চলবে। এই ছোট জীবনটা চলবে না। এই দুনিয়ার 60-70 বৎসরের জীবন চলবে না। এখন তো দুইজনে কামান, ঘরের প্রত্যেক ব্যক্তিও যদি কামান তারপরও চলবে না। তারপরও রাগ হয়ে গেলেন। এখন তো 2 জন 3 জন 4 জন কামায় ঘরের, ঠিক না? কি না কামায় না? হ্যাঁ কামায় না? না কামায় না? আবার রাগ হয়ে যাবেন, আমি ভাঙতে চাইতেছি না। কামায়? হ্যাঁ চলে না? সংসার চলে ভালো মতে? না। হ্যাঁ চলে? চলে না। সত্য করে বলেন, চলে না কেন? দুইজনেই তো কামায়, চলে না কেন? উচিত তো ছিল সবার কাছে একটা একটা গাড়ি থাকা। দুইজনে কামায়, তারপরও যদি গাড়ি না থাকে, একটা একটা বাড়ি থাকা। চলে না কেন? আমি তো দুইজনের কথা বললাম, স্বামী স্ত্রী দুইজনই কামায়। এমনও ফ্যামিলি এই এলাকায় আছে সবাই কামায়, ঠিক না? তারপরও কি চলে না? হ্যাঁ কেন চলে না? রব্বে কাবার কসম,
আমি এটাই বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন নিজ পছন্দে, আল্লাহর পছন্দ, কিন্তু আল্লাহর পছন্দ। হ্যাঁ, অনেক মানুষের পছন্দকে অ্যাবাউট করা যায়, ফিরত দিয়ে দেওয়া যায়, কিন্তু কিছু মানুষ দুনিয়াতে থাকে যারা পছন্দ করলে আর কিছু বলা যায় না, ঠিক না? বলা যায়? হ্যাঁ, এরকম নাই সমাজে? বুঝাইতে মনে হয় পারি নাই। কিছু মানুষের পছন্দ আছে, আপনার ঘরে যদি আইসা বলল আমি কিন্তু পছন্দ করলাম, তখন ওইখানে আপনার বলার কিচ্ছু থাকবে না। আপনি বাড়িতে যেয়ে বুঝাবেন পছন্দ করে ফেলছে, করার কিচ্ছু নাই। এইখানে না বলা চলবে না, মুখ কালা করা চলবে না। আছে এরকম কিছু? ভাঙ্গা দিব না? বুঝতেছেন? আছে এরকম, আছে। হ্যাঁ, তাহলে দুনিয়ায় যদি কোনো মানুষ পছন্দ করে ফেললে ওইখানে আর দ্বিতীয় কিছু চলে না, তাহলে আল্লাহ আপনাকে পছন্দ করছে, ওইখানে দ্বিতীয় চলে তো চলে কি করে? আমাকে বুঝান, আল্লাহর মতো সত্তা পছন্দ করছে, শুধু আল্লাহ তো করে নাই, 99 পদের মালিক করছে, রহমান করছে, রহিম করছে, মালিক করছে, কুদ্দুস করছে, সালাম করছে, মুকমিন করছে, মুহাইমিন করছে, আজিজ করছে, জব্বার করছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ আপনাকে পছন্দ করছে। আল্লাহু আকবার। তাইলে আর বিপরীত চলে তো চলে কি কইরা? এই জন্য কথা শেষ জায়গায় চলে আসি, 8টা বাজতে চলছে, আর লম্বা করতে চাইতেছি না। যদি বুঝেন আর না বোঝেন, পাবেন আর না পাবেন, চিন্তা করেন আর না করেন, শিখেন আর না শিখেন, রব্বে কাবার কসম সত্য এই কথা, যাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, আল্লাহর হুকুম ছাড়া ওর জীবন চলবে না, 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 না। আল্লাহর হুকুম ছাড়া জীবন চলবে না। আপনি চালায় নিতে চাবেন না, চলবে না। আল্লাহর হুকুম ছাড়া চলবে না, নবীর আদর্শ ছাড়া চলবে না। আজকেও প্রমাণ দিতে পারি আমি, দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। আপনি যান নেটের জগতে সার্চ দিয়া দেখেন, গুগলকে জিজ্ঞাসা করে দেখেন, আমার কথা গুগল সত্য বলবে। 70% এই দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে, সর্বদিকের সম্পদ। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার কোন বিজাতির ঘরে এত আলমারি নাই, পুরান কাপড় দিয়া ভরা। সারা দুনিয়ায় মুসলমানের ঘরে যত পুরান কাপড় দিয়া আলমারি ভরা আছে, তার 100 ভাগের 1 ভাগও নেই। কারো ঘরে পুরান কাপড়ের আলমারি নেই। ওরা দামি কাপড় পরেই না, ওরা বলে দামি কাপড় পরে গাদা। আর মুসলমান ব্র্যান্ড ছাড়া পরে না। জিজ্ঞাসা করেন,
গত ঈদে কত ঝগড়া হয়েছে এই এলাকায়, শুধু পছন্দের ব্র্যান্ডের কাপড় আইনা দেয় না। এই জন্য হাত তুলতে বললে এখানে অনেকগুলা হাত উঠবে। আমার বিশ্বাস স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, শুধু পছন্দের ব্র্যান্ডের কাপড় আইনা দেয় না। এই জন্য মনে হয় ঈদও অনেকজনের মাটি হয়ে গেছে। ঈদও কি ঈদের দিনও একটু ভালো ব্যবহার করে নেয়, ঠিক না? শ্যামাই দিছে মনে হয় চাকর রে যেরম দেয় এরম দিছে, ল খা। রাগ হয়ে গেলেন? সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত আজকে মুসলমান, নিষ্পেষিত মুসলমান, অবহেলিত মুসলমান, দীক্ষিত মুসলমান, ঘৃণিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান, বঞ্চিত মুসলমান, নিকৃষ্ট মুসলমান। কেন? সম্পদের তো অভাব নাই, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এমনি বলতেছি না। খালি 2-4 জনকে দেখা কপাল উপরে করেন না। অনেক সময় 2-4 জনকে দেখা কপাল উপরে করে। দুনিয়ার সবচেয়ে বড় ধনী বিল গেটস, ওইটা দেখা কপাল উপরে করে, ঠিক না? ধন যদি ওরে সুখ দিতে পারতো তো বুড়া বয়সে বিবির লোকে বিচ্ছেদ ঘটলো কেন? এই 6 মাস আগে তো ঘটলো বিচ্ছেদ, ঠিক না? কি এখন 2 জন 2 বাড়িতে ঘুমায়, ঠিক না? আগে ঘুমাইতো এক কামরায় 2 জনে 2 দিকে মুখ কইরা, এখন 2 জনে 2 বাড়িতেই ঘুমায়। বিচ্ছেদ হলো কেন? বুঝান আমাকে। দুনিয়ার সবচেয়ে বেশি ধনী মুসলমান, 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকা সবচেয়ে বড়, বাহরাইনের টাকা সবচেয়ে বড়, ওমানের টাকা সবচেয়ে বড়, ব্রুনাইয়ের টাকা সবচেয়ে বড়। এর চেয়ে বড় টাকা দুনিয়াতে নেই। না ডলার, না পাউন্ড, না ইউরো, না সিউরো। 1 টাকায় 2 টাকা পাওয়া যায় না। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকার 5 টাকা পাওয়া যায়, $5 পাওয়া যায়, $5। বুঝে আসছে কেন এই দুরবস্থা? শুধু 2 কারণে। অর্থের জন্য না, কাপড় চোপড়ের জন্য না, ঘর বাড়ির জন্য না, রাস্তাঘাটের জন্য না, মার্কেট সার্কেটের জন্য না। মুসলমানের দুরবস্থা শুধু আল্লাহর হুকুমের উপরে না চলার কারণে, নবীর আদর্শকে না মানার কারণে, আল্লাহর হুকুমের উপরে না চলার কারণে। আল্লাহ তো সুযোগ দিছিলেন। আল্লাহ জানে এই উম্মত 100% আল্লাহর হুকুমের উপরে চলতে পারবে না। এটা মানুষের জন্য পসিবল না। পসিবল বলতে আবার কেউ আবার লেখালেখি শুরু করতে পারে। 100% আল্লাহ যেরকম চায় এরকম চলা মখলুকের পক্ষে সম্ভব। তাইলে আল্লাহ রসুল কেন বলতেন মা আবাদনা কা হাক্কা ইবাদতি, আপনি শান অনুযায়ী করা সম্ভব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কবীরাহু। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। আল আউয়াল ওয়াল আখির, আল যাহির ওয়াল বাতিন,
وهو على كل شيء قدير والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। যা এই পর্যন্ত শুনলাম বা যা শেষ পর্যন্ত শুনব, সাধ্য অনুযায়ী আল্লাহ এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধ থাকবে, যতক্ষণই কথাগুলো শুনব পরিপূর্ণ মনোযোগী হয়ে কথাগুলো শুনব। আর এই হুকুমটা আমার না, আবেদনটা আমার না, স্বয়ং আল্লাহ বলতেছেন ফাস্তামিউ, মনোযোগী হয়ে শোনো। দ্বিতীয় আনসিতু, বিলকুল চুপচাপ ভাবে শুনবো। আর যারা দাঁড়ায় আছি, বসার যদি সুযোগ হয় তাহলে বৈশা শুনলে যতটুকু দিলে গাঁদবে, দাঁড়ায় শুনলে এতটুকু গাঁদবে না। আর দিনই কথা দাঁড়ায় শোনাও চাই না। এই জন্য অনুরোধ থাকবে, বসা গেলে ভালো হয়। বাকি দুইটা অনুরোধকে রাখবো তো, মনোযোগী হয়ে শুনবো আর বিলকুল চুপচাপ শুনবো। একটা কথা চির সত্য, চাই আপনার বুঝে আসুক আর না আসুক, আপনি মানেন আর না মানেন, এটা সম্বন্ধে আপনার নলেজ থাকুক আর না থাকুক, আপনি শিখেন আর না শিখেন, একটা কথা চির সত্য, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন, সদ ইচ্ছায়, আমরা মুসলমান হিসাবে সদ ইচ্ছায় না, কার ইচ্ছায়? আপনি মুসলমানের ঘরে কার ইচ্ছায়? আবার কিন্তু শব্দগুলো মনে রাখি, তাহলে বুঝে আসবে। বুঝি আর না বুঝি, বুঝে আসুক আর না আসুক, শিক্ষা থাকুক আর না থাকুক,
যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। কেননা মুসলমানের ঘরে আপনার আমার ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। আপনার আমার সিলেকশন না যে আপনি পছন্দ করছেন আমি মুসলমানের ঘরে আসব। আজকে যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিত তো আমার বিশ্বাস বর্তমান প্রেক্ষাপটে একজনও মুসলমানের ঘরে আসতে চাইত না। বলতো আমি তো উন্নত দুনিয়ায় যারা আছে ওদের ঘরে জন্ম নিব, ঠিক না? রাগ হয়ে যাবে কিনা হুজুররা আবার জানি না। হুজুর ঘরেও যদি ইচ্ছা স্বাধীনতা দিতেন, কেননা তখন তো হুজুর থাকতো না, ঠিক না? আজকে না হুজুর, কিন্তু ওই দিন তো হুজুর ছিল না, ছিল নাকি? মনে হয় হুজুররাও মনে হয় ইসলামের ঘর পছন্দ করতেন না, আমিও করতাম না মনে হয়। এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর সিলেকশন, যে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। এটার পিছনে বিরাট একটা পুরস্কারও রাখা আছে। পুরস্কার বলা চলে কিনা জানি না, বিরাট বড় একটা মঙ্গল রাখা আছে। এই জন্যই আল্লাহ ঘোষণা দিছেন, আল্লাহ ঘোষণা দিছেন মান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যার মঙ্গল আল্লাহ চান, হেদায়েত দিতে চান, তাকে আল্লাহ ইসলামের ঘরের জন্য নির্বাচিত করেন। নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে। বিদায় আসল কথা আমি এখনো জানি না, যাব। আবারও বলতেছি, সে বাবুক আর না বাবুক, স্বীকার করুক আর না করুক, শিখুক আর না শিখুক, জানুক আর না জানুক, পড়ুক আর না পড়ুক, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন, অস্তিত্ব দিলেন, ভালো মতে ধ্যান দিয়ে শুনেন। কিন্তু ওয়াজ তো আমার পরে হবে, আরো বক্তা আছে, আমি একটু শুধু বুঝাইয়া যেতেছি। যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন আল্লাহ নিজ ইচ্ছায়, নিজ পছন্দে। কার পছন্দ? কি দুনিয়ার পদস্থ ব্যক্তি পছন্দ করলে খুশির অন্ত থাকে না, ঠিক না? কি দুনিয়ার কোন পদস্থ ব্যক্তি যদি কাউকে পছন্দ করে তাহলে ওর তো খুশির অন্ত থাকে না, ঠিক না? ডেলির প্রয়োজন নাই। মাসে যদি এই এলাকার কাউকে প্রধানমন্ত্রী হ্যালো বলে, ও তো মনে হয় জমিন দিয়েও হাঁটবে না, ঠিক না? হ্যাঁ, মনে হয় ছাদের উপর দিয়ে হাঁটবে, ঠিক না? আর সবাইকে বলবে, দেখ প্রতি মাসে একবার আমাকে হ্যালো করে। হ্যালো বোঝেন তো? তো পছন্দ কে করছে? আমাদেরকে পছন্দ কে করছে? কিন্তু আপনি তো খুশি না। খুশি যদি হইতো তাহলে যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো? মুসলমানের চালচলন এরকম কেন হতো বলেন? যদি খুশি হইতো যে আমাকে চয়েস করছে কে জানিস, একদিনও তো বলেন নাই, বলছেন? এখানে একজন বলুক যে আমি একদিন এই জীবনে 2 রাকাত নামাজ পড়ছি, শুকরিয়াতান, কৃতজ্ঞতামূলক, যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে নিজ পছন্দে অস্তিত্ব দিয়েছেন, বিদায় 2 রাকাত আল্লাহকে থ্যাংক ইউ বলার জন্য পড়লাম। রাগ হয়ে যাবে হুজুররা, হুজুরও পড়ছে কিনা জানি না। কি রাগ হয়ে গেলেন? রাগ হয় না আপনারা? 2 রাকাত পড়ছি, অথচ দুনিয়ার পদস্থ মানুষ যদি কাউকে পছন্দ করে,
যদি কারো ঘরে হাতির পাড়া পড়া যায় তাইলে তোর খুশির অন্ত থাকে না, প্রবাদ বাক্যই বানায় ফেলছে, গরিবের ঘরে হাতির পা। ঠিক না? আপনাকে পছন্দ করছে কে? আল্লাহ। আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনি না। না আমি চিনাইতে পারলাম না, আপনারা চিনতে পারলেন, আমি হুজুরকে দোষ দিব না, আমারই দোষ, আমি আল্লাহ চিনাইতে পারি না। আল্লাহ যদি চিনাইতে পারতাম তাহলে যুবক যেরকম সারাদিন চুলের ভিতরে শুধু স্টাইল করার জন্য 100 বার আঙ্গুল ঢুকায়, দেখবেন যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি রাগ হয় না, শুধু চুলের স্টাইল ঠিক রাখার জন্য 100 বার কি ঢুকায়? আঙ্গুল ঢুকায়। আল্লাহ যদি চিনত তো ডেলি 100 বার আল্লাহ বইলা জপতে থাকতো, বা আল্লাহর 99 নামের অর্থ বারবার দেখতে থাকতো, আর মনে মনে ভাবতে থাকতো আমাকে কে পছন্দ করছে জানিস? প্রত্যেক সৃষ্টির সামনে দাঁড়ায় বলতো। মনে উঠলো এই জন্য বলতেছি, কিতাব দেখা না চোখে দেখা। আমি টিউনেসিয়ার ওই জঙ্গল দেখছি যেটার ভিতরে সাহাবায়ে কেরাম দাঁড়ায়া বলছিল যে নাহনু রাসূলু রাসূলিল্লাহ, ও জঙ্গলের প্রাণীরা আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি, সকাল পর্যন্ত এই জঙ্গল খালি করবে, নাইলে সকালে আমরা গণহত্যা করব, জঙ্গল আমাদের প্রয়োজন। তো সমস্ত প্রাণী জঙ্গল ছেড়া দিয়া হায়াতু সাহাবায় আছে, লোকালয়ের দিকে যখন ছুটতে শুরু করছে তো টিউনিসিয়া এমনি স্বাধীন হয়ে গেছে। ওই জঙ্গল আমি চোখে দেখছি। কিতাবই কথা বলতেছি না, কিতাব তো হুজুরদের কাছে। তো সাহাবা বুঝাইতে চেয়েছিলেন যে আমরা কে, তাহলে আমরাও বুঝাইতে পারতাম, মাটির সামনে দাঁড়ায়া, সব সৃষ্টির সামনে দাঁড়ায়া বলতে পারতাম চিনিস আমাকে কে পছন্দ করে, কার সাথে আমার ভাব, কার সাথে আমার সম্পর্ক। কিন্তু আজ পর্যন্ত তো জানি, খুশি হইলাম না, হইলে তো 2 রাকাত পড়তাম যে আমাকে কে পছন্দ করছে? আল্লাহ। কে? নাইলে আপনি মুসলমানের ঘরে আসলেন কি করে? পছন্দ না হইলে ইম্পসিবল। পছন্দ যদি আল্লাহ না করে তাহলে মুসলমানের ঘরে আসা যায় না, জন্ম নেওয়া যায় না। আরেকটা বলতেছি, শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মদী তো কোনো মতে হওয়াই যায় না যদি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া না লাগলো। আল্লাহর পক্ষ থেকে যদি নির্বাচিত না হইল, সিলেকশন না হইল, তাইলে উম্মতে মুহাম্মদী কোনো মতে হওয়া সম্ভব না। কুরআন বলে হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজতাবাকুম, ইজতাবাকুম। আল্লাহ বলে আমি তোমাদেরকে চয়েস করছি, কুদরতি হাত দিয়া বাছাই করছি। আমরা বাছাইকৃত।